আসসালামু আলাইকুম। প্রিয় সুহৃদ, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের জন্য অটোসাজেশন অনুশীলনের সিদ্ধান্ত নেয় আপনাকে অভিনন্দন। প্রতিদিন বলা বা শোনার মতো শতাধিক অটোসাজেশন নিয়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। নীরবে বসে বা কাজের ফাঁকে, এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও আপনি এই কথাগুলো শুনতে পারেন। কথাগুলো শুনতে শুনতে আপনার মধ্যে সৃষ্টি হবে একটা অন্ত অনুরণন। এই অনুরণন আপনার মধ্যে ঘটাবে আত্মজাগরণ, তৈরি করবে নতুন বাস্তবতা। নীরবে নিঃশব্দে ভেতর থেকেই বদলাতে শুরু করবে সবকিছু। প্রশ্ন করতে পারেন, কিছু কথা, কিছু শব্দ, কিছু বাক্য কিভাবে জীবনে এত বড় পরিবর্তন আনতে পারে? বিজ্ঞানীরা দীর্ঘ গবেষণায় এ রহস্য উন্মোচন করেছেন। নিউরোসায়েন্টিস্টরা দীর্ঘ পরীক্ষায় দেখেছেন, যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায়, মস্তিষ্কে তৈরি হয় নতুন সংযোগ পথ। বারবার একই তথ্য যেতে থাকলে এই সংযোগ পথগুলো হয় সুন্দর ও মসৃণ। মস্তিষ্কের কর্মকাঠামো বা ওয়ার্কিং স্ট্রাকচার ইতিবাচকভাবে বদলে যায়। মস্তিষ্ক তখন এই নতুন বাস্তবতা সৃষ্টির কাজে নেমে পড়ে। যেমন দিনে 20 জনের কুশল জিজ্ঞাসার জবাবে আপনি যদি বলেন, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, তাহলে 20 বার আপনার মস্তিষ্কে ভালো থাকার বাণী যাচ্ছে, তৈরি হচ্ছে ভালো থাকার তরঙ্গ। ক্রমাগত ভালো আছি বলতে বলতে বাস্তবে দেখবেন সত্যি সত্যি ভালো থাকছেন আপনি। আপনার চারপাশের যা কিছু ভালো, যা কিছু পরিবর্তন, তা আসলে ঘটে এই প্রাকৃতিক নিয়মেই। তাহলে আসুন আমরা শুরু করি। আমি জানি দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যাবে। দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি নতুন জীবনের পথে এগুচ্ছি। কুশল জিজ্ঞেস করলেই বলবো, শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হব। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনবে। আমি যা চাই, ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা পাব। নেতিবাচক চিন্তা ও নেতিবাচক কথার প্রভাব থেকে আমি সব সময় নিজেকে মুক্ত রাখব। আমি প্রতিদিন ভোরে মেডিটেশন করব। মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াব। ফলে আমার চিন্তা, কথা, সিদ্ধান্ত ও আচরণ সঠিক হবে। আমার মন ছবি সুস্পষ্ট। প্রতিদিন সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাব। আজকের দিনটি একটি সম্ভাবনাপূর্ণ দিন। আমি আজ প্রতিটি মুহূর্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাব। সকল সম্ভাবনা আমার ভেতরেই রয়েছে। ব্যর্থতার ছাই থেকে আমি নির্মাণ করব সাফল্যের প্রাসাদ। অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তা নিয়ে শুরু করব। যেখানে আছে সেখান থেকেই শুরু করব। কাজের জন্য রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সে নোনা পানিতেই সাফল্যের বীজ অঙ্কুরিত হয়। কষ্টকর কাজ সম্পাদন করে আমি অমরত্ব লাভ করব। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমি বিশ্বাসী, সাফল্য আমারই। স্ব-উদ্যোগ, স্ব-পরিকল্পনা ও স্ব-অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকব। আমি সব ব্যাপারে
স্বাবলম্বী হব। জ্ঞান আমার শক্তি, সবর আমার বর্ম, দক্ষতা আমার সঙ্গী, সাফল্য আমারই। আমার মতে দ্বিতীয় কেউ নেই। আমি অনন্য। আমি এই অনন্যতাকে আজ বিশেষভাবে অনুভব করব। আমার হৃদয় গভীরভাবে অনুভব করতে পারে। আমার মস্তিষ্ক যে কোনো জটিল বিষয় বুঝতে পারে। অজেয় ইচ্ছা শক্তি রয়েছে আমার। আমি বিজয়ী হব। যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হব সমাধানের অংশ। আমার আঘাত, আমার কষ্ট, আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী। প্রতিটি বাধাকে আমি অতিক্রম করব। শেষ পর্যন্ত সবকিছুই আমার অনুকূলে আসবে। সেজন্য আমি সবরের সাথে কাজ করব। দীর্ঘসূত্রিতা ও আলস্য থেকে নিজেকে মুক্ত রাখব। যে কাজ আজ করতে পারি তা আজই করব। সোনালী স্মৃতিকে সবসময় লালন করব, কিন্তু বেঁচে থাকব বর্তমানে। বর্তমানের প্রতিটি মুহূর্তকে সোনালী ভবিষ্যৎ সৃষ্টিতে কাজে লাগাব। আমার কাজ ও ব্যস্ততা বাড়ছে। আমি সব সময় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। আহাম্মক বিশ্রাম খোঁজে, বুদ্ধিমান খোঁজে শুধু কাজ। আমি বুদ্ধিমান, তাই সব সময় কাজে ডুবে থাকব। আমার মনোযোগ ও একাগ্রতা বাড়ছে। প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে। ফলে অল্প সময়ে অনেক কাজ করছি। শ্রম দেহের শক্তি বাড়ায়, আর সমস্যা বা চ্যালেঞ্জ মনের শক্তি বাড়ায়। প্রতিটি সমস্যা আমাকে আরো চৌকস করবে। আমার সীমাবদ্ধতাই আমার শক্তি। আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয়। আমি সীমানা বাড়াতেই থাকব। প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখব। এই মুহূর্ত থেকে আমি যা দেখব ও শুনব, তার প্রয়োজনীয় সবকিছুই সুন্দরভাবে মনে রাখব। দক্ষতা ছাড়া সততা শক্তিহীন, সততা ছাড়া দক্ষতা মূল্যহীন। আমি দক্ষ, আমি সৎ। সাহসীরাই জীবনকে উপভোগ করতে পারে। আমি সাহসী। পরিপূর্ণ জীবন আমারই জন্যে। আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। কল্যাণকর সবকিছু আমার দিকে আকৃষ্ট হবে। আমি সুন্দরভাবে কথা বলবো। আমার আন্তরিক কথা অন্যদের সহজেই অনুপ্রাণিত করবে। আমি যেখানেই যাব, যার সাথেই দেখা করব, তার জীবনে আনন্দ নিয়ে আসব। যে কোনো আলোচনায় আমি স্বতঃস্ফূর্তভাবে সুন্দর ভাষায় সংক্ষেপে আমার সম্পূর্ণ বক্তব্য প্রকাশ করব। আমি সব সময় নেতৃত্বকে অনুসরণ করব। ফলে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যেও বিকশিত হবে। প্রয়োজনে আমিও নেতৃত্ব দেব। আমি ভালো ছাত্র, শেখার জন্য সবসময় প্রস্তুত। তাই সহজেই সবকিছু শিখব।
জ্ঞানী কথা বলেন, প্রজ্ঞাবান শোনেন। আমি শুনব বেশি, বলবো কম। ভালো কিছু বলতে না পারলে, একমত হতে না পারলে চুপ থাকব, কিন্তু উৎসাহব্যঞ্জক কিছু বলার সুযোগ থাকলে অবশ্যই বলবো। সত্য ভাষণে আমি সব সময় বিনয়ী ও কুশলী হব। কাউকে কথা দেওয়ার আগে আমি চিন্তা করব, কিন্তু কথা দিলে আমি তা রক্ষা করব। সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। দেহ মনকে সুস্থ রাখার জন্য আমি সব সময় সচেষ্ট থাকব। অপরিচ্ছন্নতা হচ্ছে দেহের অপবিত্রতা। আমি দেহকে সুন্দরভাবে পরিষ্কার রাখব এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করব। আমি আমার রসনাকে সংযত করব, অতিভোজনের স্পৃহাকে নিয়ন্ত্রণে রাখব, সব সময় পরিমিত আহার করব। যে প্রাণ খুলে হাসতে জানে, সেই জানে ভালোভাবে বাঁচতে। সুযোগ পেলেই আমি হাসব ও হাসাব। আর্থিক লাভের চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনবে। যে কোনো অন্যায় কামনাকে আমি এখন অনায়াসে না বলবো। আত্মশুদ্ধির পথে আমি অটল থাকব। যখন কেউ আমাকে দেখছে না, তখন আমি যে কাজ করি তার মধ্যেই আমার আসল চরিত্র প্রকাশ পায়। এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করব। অহংকারী পতিত হয়। আমি আমার কথা ও কাজে বিনয়ী হব। দুঃখ মানুষকে নতুন উপলব্ধির সোপানে নিয়ে যায়। আমি আমার দুঃখকে এক অজেয় শক্তিতে রূপান্তরিত করব। বাস্তব অভিজ্ঞতা ছাড়া কোনো সত্যই নিজস্ব হয় না। আমি জীবন থেকে সত্যকে শিখব। অপকারের বিনিময়ে উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কালিমা দূর করব। অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায়, নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। আমি এই কষ্টকর কাজটি আজ করব। সময় ও কাজের যোগফলই জীবন। আমি জীবনকে সফল করতে চাই, তাই আমি সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাব। প্রতিদিন আমি কিছু না কিছু শিখব, তাহলেই আমি সব সময় সতেজ ও প্রাণবন্ত থাকব। কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে। আমি সব সময় ভালো কাজে ব্যস্ত থাকব। আমি সুখী হব। নিরাময়ের জন্য প্রয়োজন এক প্রশান্ত মন। আমি মনকে ভালো রাখব, দেহ এমনিতেই ভালো থাকবে। দান বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে ভয় পেরেশানি ও দুঃখ কষ্ট। আমি নিয়মিত দান করব। আমি নিয়মিত ভালো বই পড়ব, ফলে পরিস্থিতি বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য জ্ঞান সব সময় আমার হাতের মুঠোয় থাকবে। আমি আনন্দ নিয়ে মেডিটেশন করব। প্রতিদিন আমার ধ্যানের স্তর গভীর থেকে গভীরতর হবে।
প্রতি মুহূর্তে হাজারো বিকল্পের মধ্য থেকে ভালোটি বেছে নেওয়ার স্বতঃস্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞা। প্রতিদিন আমার প্রজ্ঞা বাড়ছে। উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবান শানিত ছোড়ার মতো হৃদয়ে বিদ্ধ হয়। আমি উত্তেজনাকে দমন করব। আমি সব সময় মিষ্টি কথা বলবো। ভালো বক্তার চেয়ে ভালো শ্রোতা অনেক বেশি প্রভাবিত করে। আমি ভালো শ্রোতা হব। ক্ষোভ এমন একটি বিষ যা একজন মানুষ নিজে পান করে অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু। আমি এই ক্ষোভ নামক বিষ থেকে দূরে থাকব। বোকা ও দুর্বলরাই অভিযোগ করে। আমি বুদ্ধিমান। অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করব। আমার মুড নিয়ন্ত্রণের শক্তি আমার মাঝেই রয়েছে। আমি সব সময় আমার মুডকে নিয়ন্ত্রণে রাখব। মূর্খরা একই ভুল একইভাবে বারবার করে, আর বুদ্ধিমান একবার ভুল করেই তা থেকে শেখে। আমি বুদ্ধিমানের পথেই চলব। আমি নিজের জন্য নতুন অভ্যাস করে তুলব। এ নতুন অভ্যাস আমাকে মুক্তির পথ দেখাবে, নির্মাণ করবে নতুন বাস্তবতা। বিনা পরিশ্রমে পাওয়ার লোভেই মানুষ প্রতারণার ফাঁদে পড়ে। আমি শুধু পরিশ্রমের ফসলই ঘরে তুলব। ঋণগ্রস্ত থাকা আত্ম অবমাননার শামিল। আমি ঋণ মুক্ত থাকব। ব্যয় করব সব সময় নিজের আয় অনুসারে। ঋণ থেকে সব সময় দূরে থাকব। আবেগ বা চাকচিক্য নয়, শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই কেনাকাটা করব। কোমল পানীয় ও এনার্জি ড্রিঙ্কস মাদকাসক্তির কালো দরজা উন্মুক্ত করে। আমি সব সময় এগুলো বর্জন করব। জানাকে মানায় রূপান্তর করতে না পারলে সে জানা অর্থহীন। আমি জানব এবং মানব। অন্যের কাছ থেকে যে আচরণ আশা করি সে আচরণ নিজে আগে করব। আমি আগে অন্যদের বুঝতে চেষ্টা করব, তাহলে আমাকে বোঝা তাদের জন্য সহজ হবে। যে কোনো ভুল বোঝাবুঝি দূর করার জন্য আমি সব সময় সরাসরি কথা বলবো। আমি কখনো অন্যকে আমার জন্য অপেক্ষা করাবো না। কুৎসা ও কান কথা থেকে আমি সব সময় দূরে থাকব। যার কাছ থেকে যতটুকু উপকার পাব সেই জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাব। ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করব, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করব, দ্রুত ভুল সংশোধন করব। সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয়। আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাব। আমার কষ্টের কারণ যাই হোক না কেন, আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সব সময় বিরত থাকব। সবাই ভালোবাসা পেতে চায়, ব্যতিক্রমরা ভালোবাসা দিতে চায়। আমি ব্যতিক্রমদের একজন হব।
বিতর্কে জেতার জন্য নয়, আমি আমার বুদ্ধিকে কাজে লাগাবো বিতর্ক এড়ানোর জন্যে। আমি প্রতিপক্ষের শুধু দুর্বল দিক নয়, তার শক্তির উৎসের প্রতিও খেয়াল রাখব। জনসমক্ষে কাউকে, এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকব। আহাম্মক শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে। আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সব সময় বুদ্ধিমত্তা প্রয়োগ করব। নেতিবাচক ও হতাশ লোকদের থেকে আমি সব সময় দূরে থাকব। আমি সব সময় সংঘবদ্ধ থাকব। সৎসঙ্গের ছায়ায় আমার মেধা পুরোপুরি বিকশিত হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখব। প্রত্যেককে তার কাজ ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করব। নিয়মিত আমি আমার কাজের পর্যালোচনা করব। পরিণামে আমার কাজ হয়ে উঠবে নিখাত। গোলামি বিশ্বাসের ঝর্ণাকে বদ্ধ ডোবায় পরিণত করে। আমি মুক্ত মনা, আমি বিশ্বাসী। জন্ম বা বংশ নয়, কর্মই মানুষকে মহৎ করে। সৎকর্মে নিবেদিত হয়ে আমিও মহান হব। জীবনের লক্ষ্য আমার কাছে পরিষ্কার। আমি বিশ্বাস করি বড় কিছু করার জন্য আমি পৃথিবীতে এসেছি। আমি মহৎ কিছু করব। প্রতিদিন আমি সৃষ্টির সেবার জন্য কিছু সময় ব্যয় করব। এতে আমার প্রশান্তি ও সুখ বাড়বে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমার চেয়েও খারাপ অবস্থায় কেউ না কেউ আছে। তাই আমি সব সময় শুকরগুজার থাকব। জীবন আমার, অবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্ব আমার। আমি আমার দেশকে ভালোবাসি। মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্য দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হব। আমি সত্যিকারের ধার্মিক। আমার জীবন হবে আমার ধর্মের প্রতিচ্ছবি। প্রতিটি দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে পুরোপুরি কাজে লাগাব। মৃত্যুর আগে আমার শেষ শব্দটি হবে আমার প্রভুর নাম। অনন্ত প্রশান্তি ও আনন্দ লোক আমারই জন্যে। আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি, পারি নীরবে চিন্তা করতে, পারি অপেক্ষা করতে, জানি ভালোবাসতে, আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে। আমি অনন্য, আমি অজেয়। জীবনে আমি হব লাখো মানুষের ভরসা স্থল। মরণেও তারা হৃদয়ের অশ্রুতে শেষ বিদায় জানাবে আমাকে। তারপর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকব আমি, তাদের আনন্দে বেদনায়, সংকটে সম্ভাবনায়, প্রেরণার উৎসরূপে। প্রিয় শরীর, বারবার শুনতে শুনতে এই অটো সাজেশনগুলো আপনার জীবনে নিয়ে আসবে নতুন ছন্দ। আর এই ছন্দকে আরো বেগবান করতে সারাদিন যখনই সময় পান, মনে মনে বলুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। আশেপাশের মানুষজনকেও বলতে উৎসাহিত করুন, সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন।
আপনার সাথে সাথে আপনার চারপাশের মানুষও ভালো থাকবে। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, এই কামনা করে আমি আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।